আমরা যাওয়ার পথে বৈষ্ণব দেবী মন্দির, এই যে কুলু বৈষ্ণব দেবী মন্দির। কাসোল টু মানালির পার্ট 1টা আপনারা দেখে নেবেন, এটা পার্ট 2 আমি এখন স্টার্ট করছি। দেবী মন্দিরে আমরা উপরে উঠে যাচ্ছি, উপরে বৈষ্ণব দেবী মন্দির আছে, এটা হচ্ছে কুলু। বৈষ্ণব দেবী মন্দিরের ভিতরে বিভিন্ন মূর্তি আছে যেগুলো আপনাদেরকে দেখান, খুব সুন্দর লাগবে। এই জায়গাটা ভিজিট করতে পারেন, যারা মানালি আসবেন অতি অবশ্যই। দরজাটা আছে, এই দরজা থেকে একটু নিচু হয়ে আসতে হয়, অবশ্য খুব ভালোভাবেই আসা যায়। হ্যাঁ, পাহাড় কেটে কেটে তৈরি। বৈষ্ণব দেবীর মূর্তি ফটো তোলা নিষেধ। বৈষ্ণব দেবীর মন্দিরে একদম টপ ফ্লোর থেকে বিয়াস নদীটা ঠিক এইভাবে আপনারা উপভোগ করতে পারবেন। মন্দিরে এইভাবে লাঙ্গারখানায় খাবার পাওয়া যায়, আপনারা যারা মনে করবেন যে লাঙ্গারখানায় খাবার খাবেন, আপনারা এসে খাবার খেতে পারেন। কুলু ক্রস করার পরে মানালির দিকে যাওয়ার পথে এরকম রাস্তায় অনেক সল ফ্যাক্টরি দেখা যাবে, যেখানে ভালো ভালো শাল পাওয়া যায়, গায়ে দেওয়ার জন্যে ভালো সল এখানে পাওয়া যায়। এখানে যে শালগুলো বিক্রি হচ্ছে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে, দাম খুবই রিজনেবল দাম আছে, আপনারা এখান থেকে পারচেস করতে পারেন। বেয়াস নদী, এই বেয়াস নদীর জলের স্রোত প্রচণ্ড খরচ জলের স্রোত এবং খুবই ঠান্ডা জল। এই জল প্রচণ্ড ঠান্ডা। এই জলটা এসছে এইদিকে মানালির দিক দিয়ে, হিমালয় থেকে এসছে, বয়ে চলেছে নিচের দিকে সোজা এইদিকে কুলু হয়ে এটা নিচের দিকে চলে গেছে। আর অসম্ভব সুন্দর এই ভিউ, আপনারা খুব সুন্দর ভালোভাবে উপভোগ করতে পারবেন যদি মানালি আসেন। এই বিয়াস নদীর তীরে যেখানে রিভার রাইডিং শুরু হয় সেখানে আসবেন। এই নদীর তীরে দেখার মতো খুব সুন্দর জায়গা এটা। রিভার রাফটিং এর রেট হচ্ছে একটা বোর্ডে 6 জনের গ্রুপ। এই গ্রুপটা টোটাল বোর্ডটার বুকিং হচ্ছে রেট 3 কিলোমিটারের জন্য 4,500 টাকা এবং 9 কিলোমিটারের জন্য 7,500 টাকা। মানালি যাওয়ার পথে, মানালি এখান থেকে আর 15 কিলোমিটার দূর আছে, দেখছি সব প্যারাগ্লাইডিং হচ্ছে। বিকেল 4:50 আমরা জাস্ট আমাদের এই যে নিউ ভিস্তা রিসর্টে পৌঁছালাম। তারপরে আমরা যাব হিড়িম্বা টেম্পল আর মল রোড। নিউ ভিস্তা রিসর্ট মানালি, রুমটা বেশ ভালো। হিড়িম্বা টেম্পলের রাস্তায় এরকম সিঁড়ি দিয়ে পাইন গাছের জঙ্গলের ভিতর দিয়ে হিড়িম্বা টেম্পলে যেতে হয়। হিড়িম্বা টেম্পলে যাওয়ার জন্য এইরকম 150টা সিঁড়ি অতিক্রম করে যেতে হয় ওপরে। অবশেষে 150টা সিঁড়ি অতিক্রম করে আমরা হিড়িম্বা টেম্পলে পৌঁছালাম। এই যে দেখা যাচ্ছে হিড়িম্বা টেম্পল, মেয়ের স্ত্রীর নাম হিড়িম্বা। হিড়িম্বা টেম্পলে ঢোকার রাস্তা এইটা, মাথা নিচু করে ঠিক এইভাবে ঢুকতে হয়। বীর ঘটোৎকচ টেম্পল, আমি ভেবেছিলাম যাই হোক একটা মন্দির হবে, কিন্তু গাছের গোড়ায় বীর ঘটোৎকচ এইভাবে লেখা আছে, বীর ঘটোৎকচ টেম্পল। সন্ধ্যা 8:50, আমরা এখন মানালি মল রোড মার্কেটের মধ্যে আছি। সত্যি খুব ভালো জায়গা, আপনারা মানালিতে এসে কোনোদিনও মল রোডটা মিস করবেন না, অবশ্যই মল রোড মার্কেটে আসবেন। আজকের ব্লগ এখানেই শেষ হলো, আগামীকাল দেখবেন ধামাকা ব্লগ। বাই বাই।